এই মন্দিরটা মা নর্মদা মন্দিরের ঠিক উল্টো দিকে। ওই যে সামনের গেটটা দেখছেন, ওটা মা নর্মদার মন্দির। আর ওই গেটের উল্টো দিকেই, মেন গেটের উল্টো দিকেই এই মন্দিরগুলো দেখছেন, এটাও মা নর্মদার মন্দির। কিন্তু এখানে আর পুজো হয় না। এখানে এই মন্দিরগুলো এখন পরিত্যক্ত। 1000 বছরের পুরনো মন্দির এগুলো। এবং 1000 বছর মানে বুঝতে পারছেন কতদিন আগেকার। সে তবেকার মন্দির এখন পরিত্যক্ত হয়ে গেছে। এই মন্দিরকে এখন রিজেক্টেড ঘোষণা করা হয়েছে এবং অ্যাজ এ হেরিটেজ বিল্ডিং রেখে দেওয়া হয়েছে। আমরা দেখতে আসবো তার জন্য 20 টাকা করে টিকিট দিয়ে এই গেটে আপনারা ঢুকতে পারেন। এবং ঢোকার পরে অবশ্যই এরকম বিভিন্ন দেখতে পারবেন বিভিন্ন স্থাপত্য, পুরনো 1000 বছরের পুরনো যে স্থাপত্য সেগুলো দেখতে পারবেন। এগুলো ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। ভিতরগুলো দেখুন, অন্ধকার হয়ে গেছে আজকে, অনেকটা রাত্রি হয়ে গেল। ভিতরগুলো এরকম পুরো একদম মন্দিরময়। এখানে লেখা আছে শিব টেম্পল। দ্য টেম্পল ডেডিকেটেড টু লর্ড শিবা ইজ অলসো নোন অ্যাজ আ মাচেন্দ্রনাথ। এটা পুরো পজ করে ভিডিওটা একবার পড়ে নেবেন। একবার হিন্দির দিকটাও দেখায়। বাবু তোরা হাত কো হাঁটাও না। হ্যাঁ বাস, হিন্দিটাও পজ করে পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন মন্দিরের কী ইতিহাস। এটাও শিব মন্দির একটা। বাপরে কি বড় বড় মন্দির ছিল গো। 1000 বছরের পুরনো মন্দির, দেখে মনে হচ্ছে 1000 বছরের পুরনো। কত কংক্রিট কাজ করেছিল তখন। হ্যাঁ, এই মন্দিরগুলো সব বন্ধ আছে, কোনোটাই খোলা নেই। এদিকেও বন্ধ, ওদিকটাও বন্ধ। ভিতরগুলো একদম, থাম্বাগুলো সব ক্ষয় পেয়ে গেছে, আর কিছু নেই থাম্বাগুলোর। হ্যাঁ, কত মহাপুরুষ এসেছে, কত মহাপুরুষ ঢুকেছে এই মন্দিরে, কত ইতিহাস এই মন্দিরের। অনেক পুরনো ইতিহাস, দেখার মতো জায়গা। মা নর্মদা এবং শিবের মন্দির ছিল এগুলো। তৎকালীন যুগে মানুষ এখানে আসতো মা নর্মদার মন্দিরে পুজো করতে। শ্রী শ্রী শেখর কি লেখা উপরে ওটা? এটা স্থান, ওঙ্কার স্থান। এটা প্রেজেন্ট কোনো মন্দির। বিশাল বড় আছে পিছন দিকটায়, পিছন দিকে আরো অনেক স্থাপত্য আছে, বিশাল বড়। সেই কোণারক সূর্য মন্দিরের মতো অনেক বড় এরিয়া নিয়ে এটা তৈরি। পিছনে আর একটা মন্দির আছে। যদি ওটা নতুন তৈরি হয়েছে, পিছনে সাদা মন্দিরটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনেরটা সেই পুরনো তখনকারই। লাইটটা চলে যাওয়ার জন্য একটু সমস্যা হয়েছে। আমরা সমস্ত সাইট সিন করতে গিয়ে অনেক দেরি করে ফেলেছি। মাইকি বাগিয়া, কপিল ধারা, আরও সব অনেক অনেক সব ভিডিও একটা একটা করে আসবে ফেসবুকে এবং ইউটিউবে, কিন্তু এটা আমি ইমিডিয়েট মোবাইলে করছি এবং দিয়ে দিয়েছি আজকে। ওই জন্য বাকিগুলো আমার অ্যাকশন ক্যামেরায় আছে। বাপরে আপ, এই হচ্ছে এরিয়া। হ্যাঁ, বিশাল এরিয়া, 1000 বছরের পুরনো মন্দির। ওটাই দেখানোর জন্য ভিডিওটা শুরু। মন্দিরের কোনো কিছু বোঝা যায় না কোনটা শিব মন্দির। এই সামনে মন্দিরটা দেখতে একটা জগন্নাথ মন্দিরের মতো, কিন্তু মন্দিরের মধ্যে অঞ্চলটা পুরোই যে মন্দিরময় ছিল একটা সময়, তার এটা প্রমাণ। তারপরে তো ভারতকে অনেকভাবে ধ্বংস করা হয়েছে,
তাতেও এগুলো ধ্বংস হয়নি মধ্যপ্রদেশের। আসলে ছিল অত্যন্ত প্রত্যন্ত জঙ্গলের মধ্যে, তার জন্য হয়তো কেউ টেরই পায়নি এখানে মন্দির আছে। যাই হোক, দেখতে থাকুন, আমি দেখাতে থাকবো। ভিডিওটাকে শেষ করেও শেষ করা গেল না। দেখতে পাচ্ছেন এইদিকে সামনের মন্দিরটা এত সুন্দর, দেখে মনে হচ্ছে যেন একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো কারুকার্য। এবং মন্দিরের কাছে গেলেই বোঝা যায় পাথরগুলো কত পুরনো পাথর, দেখলে বুঝতে পারবেন। এখনও লাইটে যথেষ্ট পরিষ্কারই বোঝা যাচ্ছে। আমার মা বলছে চটি খুলে যা, কারণ এক সময় তো এই মন্দিরে অনেক দেবতা ছিল, এখন আর নেই। এইটার উপরে গেলে দেখা যাবে পুরো ওই অঞ্চলগুলো। কারুকার্য দেখুন। जगह है बाबा, वो तो जगह हुआ है, ध्यान में है, कुछ दिखाई नहीं दे रहा है। हाँ, শিবলিঙ্গের পেনট আছে কিন্তু শিবলিঙ্গ নেই, আর শিব নেই সেখানে। তিনটে মন্দিরে হর হর মহাদেব, হর হর মহাদেব। যাই হোক, দেখতে থাকুন, আমিও দেখাতে থাকবো।